যে নবীর কারণে আল্লাহ জাল্লা শানুহু গোটা পৃথিবী সৃষ্টি করলেন, সেই নবী 4 বছর বয়স যখন হইয়া যায়, তখন মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ তার ভাই আব্দুল্লাহর সাথে ভক্তি চরণের জন্য তার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেন, হে আমার দুধ মা, আমার ভাই প্রতিদিন ভক্তির চরণের জন্য পা পা হাঁটি হাঁটি করে জঙ্গলে চলে যায়, আমিও আমার ভাই আব্দুল্লাহর সঙ্গে ভক্তি চরণের জন্য জঙ্গলে চলে যাব। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। আব্দুল্লাহ যখন জঙ্গলে চলে যায় ভক্তি চরণের জন্য, বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী ভক্তি চরণের জন্য জঙ্গলে চলে যায়। জঙ্গলে যখন আব্দুল্লাহর কাছে চলে যায় বন্ধুরে ভক্তি চরণের জন্য, মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ এমন মুহূর্তে দেখতে পাইলেন, এমন মুহূর্তে আব্দুল্লাহ দেখতে পাইলেন আকাশ থেকে জিব্রাইল এবং মিকাইল সাদা পোশাক পরিহিত দুইজন লোক আইসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী, যে নবীর কারণে আল্লাহ জাল্লা শানুহু বন্ধুরে গোটা পৃথিবী বানাইলেন, আল্লাহ আসমান বানাইলেন বিশ্ব নবী দু জাহানের বাদশা নবীর কারণে। শুধু তাই না, আল্লাহ জাল্লা শানুহু গোটা পৃথিবী বানাইলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নবীর বয়স যখন বন্ধুরে 4 বছর হইয়া যায়, আব্দুল্লাহর সঙ্গে যায় বন্ধুরে ছাগল চরানোর জন্য জঙ্গলে। বন্ধুরে ছাগল চরানোর মাধ্যমে এক বিরাট কাণ্ড হইয়া যায়। দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আকাশ থেকে আইসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে দু জাহানের বাদশা নবীকে যখনই মাটির মধ্যে শোয়াইয়া দিলেন, আব্দুল্লাহ হাফাইতে হাফাইতে তার মা হালিমাতুস সানিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট দৌড়াইয়া আসেন এবং আয়েশা বলেন, হে আমার আম্মা জান, আমার এই কুরাইশি ভাই, আমার এই দুধ ভাই মুহাম্মদকে দুইজন সাদা পোশাক পরিহিত লোক আকাশ থেকে আয়েশা শোয়াইয়া দিল। মারে শোয়াইয়া আমার ভাইয়ের সিনাটা ফাইরা, আমার ভাইয়ের সিনার ভিতর থেকে কি যেন বাহির কইরা জমজমের পানি দিয়া আবার দৌত কইরা, হে আমার মা, আবার তাকে ভিতরে বইরা আবার তাকে সেলাই কইরা দেয়। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে বন্ধু এই কথা যখন শুনতে পাইলেন যে তার পালক পুত্র মুহাম্মদকে জঙ্গলের মধ্যে দুইজন সাদা পোশাক পরিহিত লোক আইসা তাকে শোয়াইয়া দেয় এবং তার বক্ত পাইরা বক্ত দেখে যেন কি বেহির কইরা যেন জমজমের পানি দিয়া দৌত কইরা আবার মন্দিরের ভিতরে ঢুকাইয়া দেয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধুরে যখনই কথা শুনতে পাই তখন বন্ধুরে তার স্বামীকে নিয়া হাফাইতে হাফাইতে যখন বন্ধুরে জঙ্গলে চলে যায়, জঙ্গলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী দু জাহানের বাদশা নবী দেখতে পাইলেন তিনি জীর্ণ শীর্ণ অবস্থায়, তার চেহারার মধ্যে বন্ধুরে লাবণ্যতার চেহারার মধ্যে যখন দেখতে পাইলেন তার চেহারার মধ্যে কষ্টের চিহ্ন দেখা যায়। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ তখন হালিমাতুস সাদিয়া আমার আপনার নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী বয়স যখন 4 বছর হইয়া যায় তখন বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, হে আমার পালক সন্তান মুহাম্মদ, তুমি এমন অবস্থায় কেন? তোমার সাথে কি ঘটনা ঘটছিল? তোমার সাথে কি কাহিনী ঘটেছিল? তুমি আমাকে খুলাসা ভাবে বলো, পরিষ্কার ভাবে বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা নবী তার মা হালিমাতুস সাদিয়াকে বন্ধু ডাক দিয়া বলেন, এ আমার মা,
আকাশ থেকে দুইজন সাদা পোশাক পরিহিত লোক, একজনের নাম মিকাইল আর একজনের নাম জিব্রাইল। আয়েশা, হে আমার মা, আমাকে জমিনের মধ্যে শোয়াইয়া দায় এবং আমার নাভি থেকে বুক পর্যন্ত হে আমার মা চাকু দিয়া কাইটা ভিতর থেকে হে আমার মা কলবটা বাহির কইরা স্বর্ণের পেলার মধ্যে জমজমের পানি ছিল, ওই জমজমের পানি দিয়া বন্ধুরে আমার কলবটাকে দৌত করিয়া যখন আবার আমার কলবটা আগের জায়গার মধ্যে দিয়া দেয়, তখন বন্ধুরে তখন হালিমাতু সাদিয়ার নিকট বলতেছেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকট যখন এই কথা বলতেছেন, ছোট্ট মুহাম্মদ বন্ধুরে আয়েশা, দুইজন লোক আয়েশা তার বক্ষ বিতরণ করলো। তখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্যান্বিত হইয়া যায়, ওই সন্তানকে আমি মক্কা থেকে 2 বছর লালন পালন করার জন্য এনেছিলাম। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, তখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর চিন্তিত হইয়া গেলেন, কি করা যায়। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বন্ধু যখন এই কাহিনী হইয়া যায়, তখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবীকে, ওই মদিনার মধ্যে একজন বড় কবিরাজ ছিল, নাম ছিল বুহাইরা। আল্লাহর নবী কে যখনই হালিমাতু সাদিয়ার স্বামী এবং হালিমা ওই বুহাইরা নামক কবিরাজের কাছে নিয়ে যায়, বন্ধুরে ওই জায়গাতে আরেক আশ্চর্যজনিত ঘটনা ঘটে যায়। যখন মুহাম্মদকে নিয়ে যায়, 4 বছরের শিশু বাচ্চাকে, যখন 4 বছরের শিশু বাচ্চাকে যখন বুহাইরার কাছে নিয়ে যায় বন্ধু, তখন বুহাইরা আমার আপনার নবী দু জাহানের বাদশা নবীকে দেখা সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া যায়। দাঁড়াইয়া গিয়া বলেন, হে মদিনাবাসী, তোমরা কে কোথায় আছো? তোমাদের নিকট অতি তাড়াতাড়ি গজব চলে আসছে। তোমাদেরকে অতি তাড়াতাড়ি তোমাদের মূর্তির সামনে গিয়া যে তোমরা পড়ো, সনম 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 রে, ও সনম রে, এ আমার লোক সকল, আমাকে তোমরা ধ্বংস করো, আমাকে তোমরা হত্যা করো, না হয় ওই শিশু সন্তান মোহাম্মদকে হত্যা করো। তখন মদিনার লোক সকল বলতেছেন, এ বুহাইরা, তুমি তো এলাকার মধ্যে একজন বড় তাওরাত কিতাবের একজন বড় পণ্ডিত, তুমি কেন হঠাৎ করে এই কথা বলতেছো? তখন বুহাইরা বলতেছেন, এই যে শিশু সন্তান মুহাম্মদ, এই সন্তান তো এমন একটা দামি সন্তান, এই সন্তানকে আল্লাহ জাল্লা শানুহু দুইজন ফেরেশতা, একজনের নাম মিকাইল আর একজনের নাম আজরাইল, ওই দুইজন ফেরেশতা আইসা বন্ধুরে তার সিনা বক্ষ বিতরণ কইরা তার পেট থেকে যখন কলবটা বাহির করলেন, বাহির কইরা যখন জমজমের পানি দিয়া দৌত করলেন, আল্লাহ বুঝাইতে চাইতেছিলেন, নিয়ে দুনিয়ার মানুষ, আমার বন্ধুর বয়স যখন 40 বছর হইয়া যাইবে, তখন আমার এই বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি 30 পারা কোরআন নাজিল করব, যেন সেই 30 পারা কোরআন নিতে পারে, বাটটা যেন বহন করতে পারে। এই জন্য আমি আল্লাহ জাল্লা শানুহু দুইজন ফেরেশতা পাঠাইয়াম, বন্ধুরে তার কলবটা আমি পরিষ্কার করলাম, বন্ধুরে জমজমের পানি দিয়া ভালোভাবে দৌত করলাম, সে যেন কোরআনের বার নিতে পারে। বুহাইরা ডাক দিয়ে বলতেছেন, হে হালিমাতু সাদিয়া রে, এই সন্তানকে তুমি আমার কাছ থেকে নিয়ে যাও, আর না হয় আমারে তোমরা হত্যা করে ফেলো, আর না হয় শিশু সন্তান মুহাম্মদকে হত্যা করে ফেলো। হালিমাতু সাদিয়া বলতেছেন, চাচা বুহাইরা, আপনার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে?
আমার এই সন্তান এমন একটা সন্তান, আমার এই সন্তানকে যখন আমি পালক পুত্র হিসাবে 2 বছরের জন্য, হে আমার চাচা বুহাইরা, যখন আমি আমার ঘরে নিয়ে আসলাম, আমার আমার ঘরের বকরিগুলির উলানগুলি দুধ শূন্য ছিল রে চাচা। আমার এই সন্তান পালক পুত্র মোহাম্মদকে যখন নিয়ে আসলাম, নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার ঘরে মোহাম্মদ এই শিশু সন্তানকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার ঘরে আল্লাহ জাল্লা শানুহু এমন বরকত দান করলেন যে বকরিগুলির উলানগুলি দুধ শূন্য ছিল। মোহাম্মদকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই বকরিগুলি দুধে টয়টুম্বুর হইয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ বুহাইরা বলতেছেন, হে আলিমাতুস সাদিয়া, হে মদিনাবাসী, তোমরা কে কোথায় আসো? এদিকে আসো, এদিকে আসো। এই ছোট্ট সন্তান, তোমরা যে নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তির সামনে গিয়া পড়ো হরে কৃষ্ণ হরে রাম, তোমরা যে মূর্তির সামনে গিয়া পড়ো অক্ষ আনন্দ বিকবে আশিস গাজামিক, তোমরা যে মূর্তির সামনে গিয়ে পড়ো সনম 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 রে, ও সনম রে, এই ছোট্ট বাচ্চা এমন একটা বাচ্চা, তার বয়স যখন 40 হয়ে যাবে, সে তোমাদেরকে ইল্লাল্লাহর দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা সারা জীবন মূর্তির পূজা করে আসছো। হে আমার মদিনার লোক সকল, তোমরা যদি ওই মোহাম্মদ শিশু সন্তানকে হত্যা না করো, তাহলে এই শিশু সন্তান যখন পা পা হাঁটি হাঁটি করে বড় হতে লাগবে, তখন এই তোমাদের এই শিশু সন্তান তোমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলবে, কাজেই তোমরা তাকে হত্যা করে ফেলো। নাউজুবিল্লাহ কইতেন না? আমার আপনার নবীরে কি কব হায়রা হত্যা করে ফেল, কারণ উনি হইবে দুই জাহানের বাদশা নবী। নবীর বয়স যখন 40 হইব, তখন আল্লাহ নবীর একটা কোরআন দিব। যখন কোরআন দিব, তখন আল্লাহ জাল্লা শানুহু বলবে, হে মোহাম্মদ, তোমার বাপসা ছাড়া তোমার আত্মীয় স্বজন যারা মূর্তির সামনে গিয়া যায় সেজদা করে, এটা তো শিরিক হইতেছে। তারা যদি আমি আল্লাহরে আল্লাহ হিসাবে না মানে, মূর্তিরা যদি ভগবান হিসাবে মানে, তাহলে তারা জাহান্নামে যাইবে। কাজে মোহাম্মদ, আপনি আপনার এই সম্প্রদায়কে বলেন তারা যেন এক আল্লাহর ইবাদত করে, আমরা যেভাবে এক আল্লাহর ইবাদত করতেছি না, তারা যেন এক আল্লাহর ইবাদত করে। কিন্তু বন্ধুরে, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুহাইরার মুখ থেকে এই কথা শুনতে পাইলেন, উনি হবেন দুই জাহানের বাচ্চা নবী, বিশ্ব নবী, উনি নাকি যারা মূর্তিকে সামনে নিয়া নমস্ত নমস্ত করে তাদের বিরুদ্ধে কথা বলবে। যখন এই কথা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পায়, তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো বন্ধু, মদিনা থেকে মক্কা নিয়ে যায়। মক্কা নিয়ে গিয়ে আমেনাকে বলতেছে, নিয়ে আমেনা রে, আপনার এই সন্তান, তার সঙ্গে এই কাণ্ড ঘটেছে। এই কাণ্ড যখন বক্ষ বিতরণ যখন হইয়া যায়, তখন আপনার সন্তানকে একটা বড় কবিরাজ, নাম ছিল বুহাইরা, মদিনার মধ্যে, হে আমেনা রে, একটা প্রসিদ্ধ কবিরাজ, তার কাছে যখন নিয়ে যায়, সে বলতেছেন সে নাকি দুই জাহানের বাদশা নবী হবে, বিশ্ব নবী হবে। এবং মদিনার মানুষকে বলতেছেন, এ মদিনার মানুষরা, তোমরা তাকে হত্যা করে ফেলো। কিন্তু আমি বয়ে নিয়ে আসছি, যদি মদিনার মানুষ আপনার এই সন্তানকে হত্যা করে ফেলে, তখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বন্ধু কাছে যখন দিয়ে আসে, বন্ধুরে রসুলের বয়স যখন 4 বছর শেষ হইয়া যায়, আল্লাহ নবী, বিশ্ব নবী, দুই জাহানের বাদশা নবী দুনিয়া থেকে ইন্তিকাল, দুনিয়া থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর পূর্ণ হইয়া যায়, তখন বন্ধুরে রসুলের মা আমিনা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। রসুলের চোখ দিয়া পানি টপটপায়া পড়ে। আল্লাহ, আমার জন্মের আগে আল্লাহ আমার বাবা আব্দুল্লাহ দুনিয়াতে চলে যায়। আল্লাহ, আল্লাহ আমার বয়স এখন 4 বছর হইয়া যায়।
আল্লাহ আমার মা দুনিয়া থেকে আল্লাহ গো চইলা যায়। তখন বন্ধুরে রসুলের চাচা ছিল 11 জন, মতন্তরে 12 জন। রসুলের দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, হে আমার আদরের নাতি রে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমার 12টা সন্তানের একটা সন্তানের নাম ছিল আব্দুল্লাহ, তোমার বাবার নাম ছিল আব্দুল্লাহ। তোমার বাবাকে আমি মদিনাতে প্রেরণ করেছিলাম খেজুর আনার জন্য, কিন্তু তোমার বাবা রাস্তার মধ্যে মৃত্যুবরণ করে, আর তোমার বাবাকে ওই জায়গাতেই দাপন করা হইয়াছে। হে আমার আদরের নাতি, তোমার বয়স যখন 4 বছর হইয়া যায়, তোমার মাও দুনিয়া থেকে বিদায় নাই। হে আমার আদরের নাতি মোহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি দাদা আব্দুল মুত্তালিব থাকতে তোমার কোনো পেরেশানির কোনো কারণ নাই। আমি তোমাকে বাবার মর্যাদা দিব, আমি তোমাকে মায়ের যে পরিমাণ স্নেহ পাওয়ার দরকার আমি তোমাকে সেই পরিমাণ স্নেহ দিব। কিন্তু বন্ধুরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন 11 জন ছিল রে বন্ধু, 11 জন চাচার একটা ভাতিজা। চাচারা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক লালন পালন করে। চাচারা এক চাচা ওইদিকে নিয়ে যায় রসুলকে, আরেক চাচা ওইদিকে নিয়ে যায় রসুলকে। জিজ্ঞাসা করেন, হে আমার আদরের ভাতিজা রে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমরা 11টা ভাই, তোমার যা প্রয়োজন আমাদের নিকট আইসা বলবা বাতিজা। তুমি বাতিজা বলতে দেরি হবে বাতিজা রে, তুমি ওইগুলি পাইতে দেরি হইবে না। বন্ধুরে, আল্লাহর নবীর বয়স যখন 4 বছর হইয়া যায়, মা মারা যায় 4 বছর বয়সে রসুলের। বন্ধু, রসুল পা পা হাঁটি হাঁটি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা নবী বড় হইতে লাগলেন। রসুলের বয়স যখন 8 বছর হইয়া যায়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বন্ধুরে দুনিয়া থেকে চলে যায়। রসুলের মনে কষ্ট, আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, জন্মের আগে বাবা চলে গেল। আল্লাহ আমার বয়স যখন আল্লাহ 4 বছর হইয়া যায়, তখন আল্লাহ আমার মাকে নিয়ে যাও। আল্লাহ আমার বয়স এখন 8 বছরে পরিপূর্ণ হইয়া যায়। আল্লাহ আমার যে দাদা আল্লাহ এত আদর যত্ন ভালোবাসছিল, আল্লাহ গো, দাদাও তো চলে গেছে আল্লাহ। তখন দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুর আগ মুহূর্তে তার সন্তানদেরকে বলেন, ডাক দে, হে আমার সন্তানেরা, আমার একটা আদরের নাতি নাম হইল মোহাম্মদ। আমি মনে হয় দুনিয়াতে থাকতে পারবো না রে। হে আমার সন্তানেরা, তোমরা 11টা ভাই মিলা আমার এই নাতি মোহাম্মদকে আমার সাথে কথা দেও, আমার সাথে কথা দেও, তোমরা চাচারা থাকতে আমার এই বাতিজা যেন চুল পরিমাণ কষ্ট না পায়। তখন আবু তালেব ডাক দিয়ে বলেন, হে আমার বাবা, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি চাচা আবু তালেব আমার একমাত্র আদরের বাতিজা মোহাম্মদের সমস্ত দায়িত্ব আমি একমাত্র চাচা আবু তালেবের হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন ভাই, সুবহানাল্লাহ। বন্ধুরে, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। রসুলের বয়স যখন 8 বছর হইয়া যায়, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যায়, তখন রসুলের দায়িত্ব নেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। বন্ধুরে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 থেকে 12 বছরে পরিণত হইয়া যায়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বন্ধু আবু তালেব ছিল মক্কার মধ্যে একজন সম্ভ্রান্ত পরিবারের লোক, মক্কার মধ্যে একজন বড় ব্যবসায়ী। রসুলের চাচা আবু তালেব মক্কা থেকে যাবেন মদিনায়, সিরিয়াতে সফর করার জন্য, ব্যবসার উদ্দেশ্যে যাবেন। বড় একটা কাফেলা নিয়া মানুষদের সাথে মক্কা থেকে বন্ধুরে মদিনায় চলে যাবেন, সিরিয়া চলে যাবেন। কিন্তু বাতিজার বয়স তো 12 বছর হইয়া যায়। বাতিজারে বলতেছেন, হে মোহাম্মদ, হে আমার আদরের বাতিজা, তোমার কি কি লাগবে তুমি আমাকে বলো। আমি তো সফরে যাইতেছি বাতিজা, ব্যবসা করার জন্য রে বাতিজা। সফর এটা খুব কঠিন জিনিস। সফরের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় বাতিজা মোহাম্মদ, অনেক ক্ষেত্রে দেখা যায় ডাকাতি হয়। আর ওই জায়গাতে যদি ডাকাতি হইয়া যায়, সফরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়,
ভাতিজা আমার যদি কোনো সমস্যা হয় ভাতিজারে আমি মেনে নিতে পারবো, কিন্তু ভাতিজা মোহাম্মদ তোমার যদি চুল পরিমাণ তোমার গায়ের মধ্যে আঘাত লাগে তাহলে হে আমার ভাতিজা মোহাম্মদ এটা আমি সহ্য করতে পারবো না। আমার সন্তানও যদি দুনিয়াতে চলে যায় তাহলে ভাতিজা এটা আমি মেনে নিতে পারবো, কিন্তু ভাতিজা রে তুমি হইলা আমার একমাত্র আদরের ভাতিজা মোহাম্মদ, এ ভাতিজা তুমি তাইকা যাও, আমরা ব্যবসা বাণিজ্যের কাফেলা নিয়ে ভাতিজা মক্কা থেকে সিরিয়া চলে যাইতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর যখন বন্ধ হইয়া যায় চাচারে বলতেছে, চাচা গো জন্মের আগে বাবা মারা যায়, 4 বছর বয়সে মা মারা যায়, 8 বছর বয়সে দাদা মারা যায়, চাচা আমি একা একা থাকতে পারবো না মক্কাতে, আমাকেও আপনার সঙ্গে ব্যবসার জন্য মদিনাতে সিরিয়াতে নিয়ে যান। ভাতিজা মোহাম্মদ যখন পিরাপিরি করে বন্ধুরে তখন ভাতিজা মোহাম্মদকেও সঙ্গে করে নিয়ে যায় সিরিয়া শহরে ব্যবসা করার জন্য। বন্ধু পা পা হাঁটি হাঁটি করে, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন পা পা হাঁটি হাঁটি করে মক্কা থেকে সিরিয়ার পথে যখন রওনা হইয়া যায়, বন্ধুরে মাঝ পথে যখন গিয়া একটা তাবু গাড়ে, ওই এলাকার মধ্যে একটা বড় একটা পাদ্রী তাওরাত কিতাবের বড় একজন পণ্ডিত যখন ওই তাবুর মধ্যে দেখতে পাইলেন, ওই কাফেলার মধ্যে দেখতে পাইলেন 12 বছরের একটা সন্তান, নাদুস নুদুস চেহারা, ফুটফুটে সুন্দর, যার চেহারার দিকে তাকাইলে চোখ ফিরাইতে মন চায় না। ওই পাদ্রী যখন দেখতে পাইলেন ওই ছেলেটা যে উটটার মধ্যে উঠছে, ওই উটটার মধ্যে আকাশে আয়সা ছায়া দান করে, যখন দেখতে পাইলেন ওই পাদ্রী যে ওই 12 বছরের ছেলেটা যে গাছটার মধ্যে আয়সা বিশ্রাম নিতে চায়, যে গাছটার মধ্যে আয়সা ছায়া দান করতে চায়, গাছের ছায়াটা যদি ওইদিকে থাকে কিন্তু গাছের ছায়াটা আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঘুরে আইসা ওই ছায়াটা দাঁড়ায় যায়। শুধু বন্ধু তাই না, যখন ওই পাদ্রী তাওরাত কিতাবের বড় পণ্ডিত দেখতে পাইলেন এই সমস্ত গাছগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিকে যায় গাছগুলি নত শিরু হইয়া আল্লাহর নবীকে সালাম জানায়, তখন ওই বুহাইরা নামক পাদ্রী, তখন ওই বড় তাওরাত কিতাবের পণ্ডিত বুঝতে পারলেন যে অমুক সময়ের মধ্যে একটা কাফেলা আসবে, এই কাফেলার মধ্যে একটা লোক থাকবে তার বয়স থাকবে 12, আর ওই লোকটাই হবে ওই জামানার নবী। কিন্তু বন্ধুরে যখন ওই বড় পাদ্রী তাওরাত কিতাবের বুঝতে পারলেন যে তাওরাত কিতাবের মধ্যে যে আকৃতিগুলি লেখা, তাওরাত কিতাবের মধ্যে যে প্রমাণগুলি লেখা, সবগুলি প্রমাণ তো ওই ছেলের মধ্যে পাওয়া যায়, মনে হয় ওই লোকটাই হবে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের বাদশা নবী। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরে যখন এই তাওরাত কিতাবটা উল্টায় দেখেন, উনি এমন একটা নবী হবে যে নবীর চেহারা হবে সুন্দর পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, যে নবী রাস্তা দিয়ে হাঁটবে মেঘে আয়সা তাকে ছায়া দান করবে, যে নবী পা পা হাঁটি হাঁটি করে যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তাগুলির গাছগুলি তাকে সেজদা দান করবে। তখন ওই তাওরাত কিতাবের বড় আলেম বুঝতে বাকি নাই যে উনি হইলেন সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ নবী হবেন। তখন এই কাফেলার লোকদেরকে বলতেছেন যে আপনারা কাফেলার মধ্যে লিডার কে, এ আপনাদের কাফেলার মধ্যে নেতাকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বলতেছেন ওই কাফেলার সদস্যের মধ্যে আমি হইলাম লিডার। বলতেছেন ওই যে 12 বছরের একটা সুন্দর ফুটফুটে একটা সন্তান, ওই ছেলেটা আপনার সম্পর্কিত কি লাগে? বলতেছেন হে হে তাওরাত কিতাবের আলেম, ওই ছেলেটা আমার একমাত্র আদরের বাতিজা মোহাম্মদ। বলতেছেন তাওরাত কিতাবের পণ্ডিত আলেম বলতেছেন আপনি কি ওই সন্তানের কল্যাণ চান? বলতেছে হ্যাঁ হ্যাঁ, একমাত্র বাতিজা আমার, আমি তো অবশ্যই তার কল্যাণ চাই। তখন ওই তাওরাত কিতাবের পণ্ডিত বলেন আপনি যদি তাকে সিরিয়াতে নিয়ে যান, সিরিয়াতে বড় বড় তাওরাত কিতাবের পণ্ডিত আছে, তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে বিশ্ব নবীর আচরণ কেমন হবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবহার কেমন হবে। যখন তারা আপনার বাতিজা মোহাম্মদকে সিরিয়া নিয়ে ঢুকবেন, ঢুকার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারবে উনি হইলেন যে শেষ জমানার শ্রেষ্ঠ নবী, কারণ উনি এমন একজন নবী যারা মূর্তির সামনে সনম সনম করে
তাদেরকে বারণ করবে তারা যেন মূর্তির সামনে গিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মূর্তির সামনে গিয়া যেন সনম সনম না কইরা একমাত্র আল্লাহ জাল্লা শানুহুর ইবাদত করে। হে মোহাম্মদ, হে আবু তালেব, আপনি যদি আপনার এই বাতিদা মোহাম্মদকে নিয়ে যান, তাওরাত কিতাবের বড় বড় পণ্ডিতরা যেহেতু উনি নবী হবে, নবী হইয়া আপনি তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে। আপনি যদি তাকে সিরিয়াতে নিয়ে যান, তাহলে কাফেররা সকলে মিলে আপনার বাতিদা মোহাম্মদকে হত্যা করে ফেলবে। কাজে আপনি যদি ওই সন্তান মোহাম্মদের যদি কল্যাণ চান, তাহলে ওই মোহাম্মদকে আপনারা এখনই সিরিয়া না গিয়া আবার মক্কাতে প্রেরণ করে দেন। কিন্তু বন্ধুরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব চিন্তা করলো, হাই হাই, আমার বাতিজার বয়স যখন 4 বছর হইয়া যায়, তখন তো তার একবার বক্ষ বিতরণ হয়েছিল। আর একটা বুহাইরা নামক একটা পাদ্রী ছিল, ওই পাদ্রী বলছিল উনি নাকি বিশ্ব নবী হবে। কাজে আমি যদি আমার বাতিজা মোহাম্মদকে ওই সিরিয়াতে নিয়ে যাই, আর কাফেররা যদি সকলে মিলে তাকে হত্যা করে ফেলে, তাহলে আমি এটা সহ্য করতে পারবো না। বন্ধুরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ওই রাস্তার মাঝখান থেকে কাফেলার 2 জন লোক দিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মক্কা শহরের মধ্যে প্রেরণ করে দেই। কিন্তু বন্ধুরে, দুঃখের বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা পা হাঁটি হাঁটি করে রসুল যখন বন্ধু বড় হইতে থাকেন, রসুল ইল্লাল্লাহর দাওয়াত দেয়। রসুলের বয়স যখন 40 হয়ে যায়, রসুল ইল্লাল্লাহর দাওয়াত দেয়। ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল, উতবা, সাইবা আয়েশা বলেন, হে মুহাম্মদ, ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করো। বলতেছে আল্লাহ জাল্লা শানু আমাকে দুনিয়াতে একমাত্র ইল্লাল্লাহ প্রেরণ করার জন্য, প্রচার করার জন্য প্রেরণ করেছেন। বলতেছে না না, ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া যাবে না। আবু জাহেল, উতবা, সাইবা আয়েশা আবু তালেবের কাছে বলেন, হে আবু তালেব, আপনার বাতিজাকে সামলান। আপনার বাতিজা আমাদের মূর্তির সামনে আইসা, আমরা মূর্তির সামনে ঐক্য আনন্দ বিক্ষোভে আসিস, এইগুলি পয়রা পয়রা আমাদের মূর্তিগুলিকে সম্মান করি। কিন্তু আপনার বাতিজা মোহাম্মদ আয়েশা বলেন একমাত্র আল্লাহ জাল্লা শানুহুর নাকি ইবাদত করার জন্য, আর তাকে নবী হিসাবে মানার জন্য। আপনার বাতিজাকে বারণ করেন সে যেন ইল্লাল্লাহর দাওয়াত না দেয়। সমস্ত কাফেররা মিলে বলতেছেন, এ বাতিজা মোহাম্মদ, তোমারে যদি মক্কা শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী নারীটা তোমাকে আইনা দিয়া দেই, তবে কি তুমি ইল্লাল্লাহ বন্ধ করবা? বলতেছেন না না। তখন আবার উতবা সাহেবা ডাক দিয়ে বলেন, হে বাতিজা মোহাম্মদ, তুমি যদি চাও যে এই মক্কার মধ্যে লিডার হইতে চাও, তাহলে আমরা তোমাকে লিডার বানায়া দিমু। একটা শর্ত বাতিজা রে, ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করে দাও। আমার আপনার নবী, দুই জাহানের বাচ্চা নবী ডাক দিয়ে বলতেছেন, এ চাচা আবু তালেব, এ উতবা সাহেবা, আমার এক হাতে যদি সূর্য আইনা দেন, আর এক হাতে যদি চন্দ্র আইনা দেন, তবু আমি লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ। বন্ধুরে, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করছে বন্ধু, বাতিজা মুহাম্মাদের ছোটবেলায় বন্ধুরে, বাতিজা মুহাম্মাদের মুখের মধ্যে লুকমা তুইলা দেয়, বাতিজারা গোসল করায়, বাতিজা কোন জায়গাতে যাইতে চায়, বাতিজাকে ওই জায়গাতে নিয়ে যাইতে চায়, বাতিজাকে ওই জায়গাতে নিয়ে যায়। বন্ধুরে, বাতিজার সারা আবু তালেব খাবার খাইতে চায় না। বন্ধু, যখন আবু তালেব যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, তখন বন্ধুরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জাহানের বাদশা নবী আয়েশা চাচার কাছে বলতেছেন, চাচা গো, সারা জীবন ইল্লাল্লাহর দাওয়াত দিছি, মানুষ বিরোধিতা করছে, আর আপনি বলছেন বাতিজা ইল্লাল্লাহ প্রচার কর। কেউ যদি তোকে বাধা দিতে আসে, আমি ডাল হিসাবে বাতিজা প্রতিবাদ করব। চাচা গো, আপনি আমার কানে কানে শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা, খালি এতটুক খালি চাচা আপনি বলেন। চাচা, আপনি আমার জন্য এত কিছু করলেন চাচা। বাবার তো জন্মের আগে মৃত্যুবরণ করছে, মা 4 বছর বয়সে মৃত্যুবরণ করছে, দাদাও 8 বছর বয়সে মৃত্যুবরণ করছে। চাচা গো, এত সময় আমারে লালন পালন করলেন, চাচা গো, এত কিছু আমারে দিলেন, চাচা আমারে একটা অপশন দেন। চাচা, কি পৃথিবীর কেউ শোনার দরকার নাই, শুধু আপনি আমার কানে কানে এতটুক বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলার দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ চাচা
আমার কানে কানে বলেন, আমি আল্লাহর কাছে যুদ্ধ করে হইলেও, আমি আল্লাহর কাছে ঝগড়া করে হইলেও চাচা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় চাচা, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় চাচা, আমি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাইবো। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। আবু তালেব মুমূর্ষু অবস্থায় একবার বাতিদা মোহাম্মদের দিকে তাকায়, আর একবার উতবা সাইবার দিকে তাকায়। চিন্তা করেন, হাই হাই, আমি সারা জীবন উতবা সাইবার সঙ্গে চলাফেরা করেছি, এখন যদি শেষ মুহূর্তে আমার বাতিদার জন্ম গ্রহণ করি, তাহলে আমাকে সারা জীবন তারা বলবে, এ আবু তালেব রে, সারা জীবন আমাদের সাথে মূর্তির সামনে সনম সনম করছো, লাস্টে বাতিদা মুহাম্মাদের কালমা পড়ে মুসলমান হইয়া মরছো। কিন্তু বন্ধুরে, চাচার শিয়রের পয়সা দাঁড়ায়া বৈশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলেন, চাচা গো, আমি আপনার কাছে কিচ্ছু চাই না চাচা, পৃথিবীর কেউ শোনার দরকার নাই, আমার কানটা আপনার মুখের সামনে রাখছি চাচা, আপনি শুধু কালিমা অর্ধেকটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক পড়েন চাচা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার দরকার নাই। চাচা গো, আমি আল্লাহর জান্নাতে আপনাকে যেমনি হোক চাচা গো আপনাকে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে, আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পীড়াপিড়ি করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা না পড়াই হিন্দু ধর্মের উপরে মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ কইতেন না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে যে, আল্লাহ, যে চাচা সারা জীবন আমার এত কিছু করলো, কি চাচা আল্লাহ জাহান্নামে আগুনে পড়বো, আর আমার এমন উম্মত আইব যে উম্মত আমারে দেখছে না, আমারে শূন্য ইল্লাল্লাহ গ্রহণ করে জান্নাতে চলে যায়, আল্লাহ এটা আমি সহ্য করতে পারবো না। তখন আল্লাহ বলতেছেন, এ মোহাম্মদ, আমি যারে ইচ্ছা তারে কি করি, হ্যাঁ, যারে ইচ্ছা তারে আমি মুসলমানের ভিতরে ডুহাই, আর যারে ইচ্ছা তারে ডুহাই না। এই জন্য ভাই আমরা আল্লাহ